হুগলি জেলার বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার জুম্মার নামাজকে কেন্দ্র করে সৃষ্টি হল বিশাল জনসমুদ্র। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে ইজতেমা ময়দানে হাজির হন। ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ইজতেমা প্রাঙ্গণের দিকে রওনা দেন। নির্ধারিত সময়ের অনেক আগেই ইজতেমা ময়দান ও সংলগ্ন এলাকা ভরে ওঠে মুসল্লিদের উপস্থিতিতে। শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী, সিভিক ভলেন্টিয়ার ও স্বেচ্ছাসেবক। যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। জুম্মার নামাজ শেষে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতেও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন প্রশাসনিক কর্তারা। হুগলি থেকে স্টিং নিউজের রিপোর্ট। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুক্রবারে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পৈনান বিশ্ব ইজতেমায় অবস্থান করছি। আমরা এখানে এসেছি, জুমার নামাজ পড়লাম। এখানে একটা যে প্যান্ডেল করা হয়েছে 10 কিলোমিটার লম্বা, 4.5 কিলোমিটার চওড়া। এখানে যারা এসেছে আত্মশুদ্ধির জন্য এসেছে, আমরাও আত্মশুদ্ধির জন্য এসেছি। কোটি কোটি মানুষ এখানে একসাথে জমা পড়লাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। 34 বছর পরে আমাদের বিশ্ব ইজতেমা হলো। এটা আমরা এবং আমাদের পশ্চিমবঙ্গ জমিন ধন্য মনে করি। আল্লাহ তাআলার বহুত বড় করুণা, সারা বিশ্বের উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এবং যারা মুজাহিদা করে দিন নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করেন, সকলে এখানে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবে এত ভিড় হওয়ার কারণে একটুখানি কষ্ট হচ্ছে, হয়তো সামান্য বাথরুম পায়খানার পানির কষ্ট, গোসলের পানির কষ্ট, বা অনেক দূরে পার্কিং করতে হয়েছে, তার জন্য হয়তো হাঁটতে হয়েছে। আসলে আমাদের এই দাওয়াত ও তাবলীগের কাজটাই হলো মুজাহাদার কাজ। এই মুজাহাদাত না করতে পারলে পরে আমরা সফল হতে পারবো না। আলহামদুলিল্লাহ, এই দাওয়াত ও তাবলীগের দ্বারাতে হাজারো ডাকাত, চোর, মস্তান, সুদখোর, মদখোর, বেদাড়ি, বেনামাজি তারা মানুষ হয়েছে এবং তারা দিনদার, ইমানদার, পরেজগার হয়েছে, সঠিক পথে এসেছে। এই জন্য আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি এবং করুণা, এই কোটি কোটি মানুষের সমাগমে পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা চলছে। যারা এসেছেন বা যারা আসবেন তাদের স্বাভাবিকভাবে একটু কষ্ট হতে পারে। সকলের কাছে আবেদন করব, অনুরোধ করব, আপনারা এই দিনের কাজে সামান্য কষ্ট, সে বাথরুমের জন্য হোক, পায়খানার জন্য হোক, কিংবা খাওয়া দাওয়া থাকার জন্য হোক, একটু বরদাস্ত করে আশা করছি আপনারা এই মুজাহিদায় অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরও হয়তো এটাকে ওসিলা করে নাজাতের জরিয়া করে দিতে পারেন। যারা এসেছেন, যারা আসবেন, এবং দোয়াতে আমাদের সোমবারে দোয়া হবে, দোয়া পর্যন্ত যারা থাকবেন এবং যারা আসছেন সকলকেই বলবো নিশ্চিন্তে আসুন, মুজাহিদা করুন। এটা একটা ভালো কাজ, দাওয়াত ও তাবলীগের মেহনত, এর দ্বারাতে বহু মানুষ রাস্তা পেয়েছে। সকলে এসে উপস্থিত দান করুন এবং ধন্য হন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের এই বিশ্ব ইজতেমাকে কবুল করুন, আর এটাকে জরিয়া করে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যেন হিদায়াতকে আম করে দেন। আমার নাম মোহাম্মদ বদরুল আলম, সভাপতি, মুর্শিদাবাদ জেলা জমিয়তুল উলামায়ে হিন্দ।